জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি বিএনপিতে বাড়তি অস্বস্তি তৈরি করেছে। দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা বহিষ্কৃত হয়ে বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর পাশাপাশি জোটগত সমঝোতার মাধ্যমে ছেড়ে দেওয়া 8টি আসনও বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন ছেড়ে সরে দাঁড়িয়েছেন। তবে এখনও অনেক আসনে বিএনপির বিদ্রোহীরা মাঠে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব আসনে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। বিএনপির পদধারী অন্তত 30 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল করেছেন। তবে এখনও অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, ফলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের আগে এসব বিষয় সমাধান আসবে বলে আশা করছেন বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে বিএনপি আপাতত কঠোরতা ও সংযম এই দুই কৌশলেই এগোচ্ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার নেতাদের নানা মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করানোর চেষ্টা চলছে। এতে কাজ না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি রয়েছে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।